গেন্ডারিটা 38 হাত লম্বা হয়। তে আমি এই বছরে নতুন আমি লম্বা বেশি করতেছি না, বাঁশ খুঁটির আমার একটু কাজ শেষ। তে পরিচর্যা এমন কোনো খাটাখাটনি না, কিন্তু আমি দেখতেছি এটা উন্নত, খুব এটা উন্নত, আমার মনের কাছে ভালো লাগেছে। আমি নিজেও মনে করেন যে 1-2-2.5 বিঘি ভুঁই লাগানোর জন্য আবার প্রস্তুতি নিয়েছি, ভুঁইও ঠিক করেছি। এগুলা লাগানোর জন্যে বেসনও রাখার জন্য খুব চেষ্টা করছে। অনেকে আবার বেসন চাইছে, আমি চেষ্টায় আছি, তাদেরও দেবো, নিজেও খানিক লাগাবো। আমদানি না থাকলে রপ্তানি হয় না, আর রপ্তানি না থাকলে আমদানি হয় না। তো এই জন্যেই আমার মনের কাছে ইচ্ছা আছে যে আমি একটু বেশি লাগাবো, প্রজেক্ট একটু বাড়াবো। এগুলা বড় ভাইরা আসবি, দেখতেও সুন্দর লাগবে। অন্য কোনো আবাদে আমি আর যাচ্ছি না। আমি ছিলাম করলা, কুমড়ি এবং ঝিঙা, গাজর, মূলা এসবগুলা করে দেখেছি যে আমার আর এই বিষয়ে মনে টানে না কো। তো এই আখের আবাদটা আমার তো এতই সুন্দর লাগে, যা আমি ধারণার বাইরে, আমি বুঝেছিলাম না, বুঝলাম এইবার যে আখের আবাদ এত সুন্দর, যা আমার মনের কাছে খুব সেট খায়, প্রচণ্ড সেট খাইছে। তে আশা করি আপনারাও দোয়া করবেন আমি যেন আরও আখের আবাদটা বাড়াতে পারি। ভাই, এই যে আসল ঘটনা যে এই আইডিয়াটা কোথা থেকে পেলেন? এই আইডিয়াটা আমার মনের কাছে এক সময় রাত্রি আমি বসে বসে ভাবতেছি, আর মনের কাছে জাগলে আমি আখ লাগাবো এবং আখের বাপদাদার থেকে শুনেছি এই আখটা খুব ভালো জিনিস, কিন্তু বাপদাদার লাগাইছে হচ্ছে মেলে দেওয়া কুশের। কিন্তু আমি মেলে দেওয়া কুশের না লাগা, আমার এলাকা মেলো বন্ধ দাসুরি, এর জন্য আমি এই গ্যান্ডারি লাগাইছি খাবার জন্য। এটা হচ্ছে শুধু খালি খাবার জন্য। খেয়ে দেখছেন কখনো কেমন টেস্ট? হ্যাঁ, মোটামুটি আল্লাহর রহমতে খাইছি, এলাকার মুরব্বীরাও খাইছে। ওনারা বলেছে যে ভাইস্তে একটা কাম করেছে, আবার কেউ বলেছে ভাই একটা কাজ করেছে, এত সুন্দর কাজ করেছে যা এলাকার মানে অসাধারণ জিনিস। আবার অনেক অফিসাররাও আইছে, ওরা বলেছে যে আমাদের হিমায়তপুর ইউনিয়ন, পাবনা হিমায়তপুর ইউনিয়নের ভিতরে এই আখ নাই, শুধু খালি আপনারই আখ। তো যাই হোক, ওনাদের কথা শুনে আমার খুব ভালো লাগে। ওনাদেরও দাওয়াত দিতেছি যে হোক, আসেন, আপনারা দোয়া করি, আপনারা এসে আমাদেরও একটু করেন যে কিভাবে কি পরিদর্শন করতে হবে আর কি করা লাগবে কি না করা লাগবে, এটা আমি খুশি হব। আচ্ছা, এই কতখানি জায়গা লাগাইছেন ভাই? এটা লাগাইছি আমি হচ্ছে 5 কাঠা জায়গা লাগাইছে। কত কেমন খরচ হয়েছে? এটা খরচ তেমন না কো, আমার এখানে একটু জান্না বাড়ির আশেপাশে একটু গাছগাছালির জন্য একটু পরিশ্রমটা বেশি, কিন্তু এটা যদি এখন মাঠে নিয়ে যায় তো মোটামুটি আল্লাহর রহমতে ইচ্ছাতে অনেকটা খরচ কম। তাহলে বিক্রি করছেন কখনো? এখনও বিক্রি করা ধরিনি, ইনশাল্লাহ দোয়া। এই যে আদল ফসা হয়ে গেছে, বৃষ্টি বাদল শেষের দিকে, আল্লাহ যদি তৌফিকে দান করে তো এই মাসের থেকেই শুরু করব। আচ্ছা, এই যে কালারটা দেখতে পাচ্ছি, এই কালার থেকে মানে যদি পেকে যায় কিংবা পরিপক্ত হয়ে যায়, তারপরে কেমন কালার হবে? ইনশাল্লাহ দোয়া এই কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে যখন পাকা ধরবি। জিনিসটা না পাকলে তো কোনো জিনিস মজা লাগে না কো। যখন এটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, পাকতে থাকবি, তখন আস্তে আস্তে মিষ্টি আসবে। আর এটা মিষ্টি আসে হচ্ছে আপনার 9 থেকে 10 মাসের মধ্যে, 11 মাস 12 মাস এর ভিতরেই একটা বেচা লাগে। এই কত মাস চলতেছে এখন? এটা হচ্ছে আপনার 10 মাস চলতেছে। ইনশাল্লাহ দোয়া আশা করেছি যে আমি 1 মাস আগেই বিক্রি করার চিন্তা করব। আর এবং আশাও করেছি যে বিক্রি করব, যেহেতু আমি আর একটা টেনশনে চিন্তা করতেছি যে বছরে 15 মাসে যদি 2 বার জন্মাতে পারে, আমার বেশি বড় করার দরকার নাই, বেশি বড় করব না, 15 মাসে 2 বার। এটা আমি অনেক স্যারের থেকে এটা পরামর্শ নিয়েছি যে 15 মাসে যদি 2 বার বিক্রি করতে পারে, তাহলে আমার 1 বছরে ওই 38 হাত লম্বা করে লাভ হচ্ছে না, ওইটা আমার লাভজনক বেশি। এই জন্য আমি খুব চেষ্টায় আছি যে 1 মাস আগে কাটবো, আমার যে জিনিসটা বাড়াবে এটা 1 মাস আগে আগুর হয়ে যাবে, আর আমি এইটা নিয়ে যায় আমি আরেক জমিতে লাগাবো, বেসন লাগাবো। ওখানে চেষ্টা করব যে আমি 15 মাসে 2 বার বেচার আশা করব। বড় করার ইচ্ছা আছে না? হ্যাঁ, একে বড় করার ইচ্ছা আছে, আরো বড় পরিসরে। এইটা তো ওই যে 38 হাত যে লম্বা হবে, কিন্তু আমি চাচ্ছি না এই বছরে আমি জিনিসটা লম্বা করি। আপনি কি এই মানে কুশলের ক্ষেতে আরো পরিধি বাড়াবেন? হ্যাঁ, পরিধি বাড়াবো ইনশাল্লাহ। তো আমি আরো 2 বিঘা জমি, অর্থাৎ 33 শতাংশ আমাদের দিকে 1 বিঘা, আমি এই 2 বিঘা জমি লাগাবো ইনশাল্লাহ দোয়ায়। আমার জমিও ঠিক হয়ে গেছে
এবং ঢকঢুক হয়ে গেছে। এই বেসনটা পাকলে পারেই আমি আশা করেছি যে বাদ বাকি যে বেসনগুলো হয় সুন্দর সুন্দর বেসন দেখি লাগাবো। বেশি কি আপনার কাছে অনেক কেউ চেয়েছে? হ্যাঁ, অনেক অনেক লোক। বেসনের সংখ্যা কি বলবো, বলার তো আর কিছু নাই। যে নতুন নতুন জিনিস দেখি মানুষ যে আসতেছে সেই ওই ছবি উঠাচ্ছে আমাকে নিয়ে, এই ভাই আসে ও ভাই আসে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে ছবি উঠাচ্ছে আমার সাথে। আবার বেসন চাচ্ছে যে ভাই বেসন দেন, কত কিন লম্বা হয়, কি গ্যান্ডারি আমাকে একটু বলেন, একটু আমার থিওরিটি দেন, এরকম অনেকেই এসে বলতেছে। এই ভিডিওর মাধ্যমে জাতটা কেমন আর আপনার ঠিকানাটা একটু বলে দিন। এই জাতটা হচ্ছে আপনার হচ্ছে আটটা 42, নাম হচ্ছে রূপসী 41। এই আটটা হচ্ছে 41 আর এর নাম হচ্ছে রূপসী। আমার বাড়ি হচ্ছে পাবনা হিমায়তপুর ইউনিয়ন সদর, সানিকদিয়ার মণ্ডলপাড়া। নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, অনেকেই বিল্লাল মিশরি বলে। বিল্লাল মিশরি বললে এলাকার মুরব্বীরা সব পরিচিত হয়ে গেছে, ওই শখ করে বিল্লাল মিশরি বলে ডাকে। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেনকে বিল্লাল মিশরি বলেই সব ডাকে। তো আবার আটটা লাগা আমাকে আরও সবাই আরও বেশি ভালোবাসে। হ্যাঁ, আমি খুব শখিং লোক আর কি। আমার খুব শখ যে কোনো বিষয় যে ছোটোর থেকে বড় করার আমার একটু শখ। আমার নিজে যে পরিবার কিংবা আমার সংসার ওই 2তলা 6তলা বাড়ি করবো, এইটা আমার কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা যে আমি যে কোনো প্রজেক্ট ছোটোর থেকে সুন্দর, ছোটোর থেকে কিভাবে বড় করা যায়, প্রজেক্ট বড় করা যায়, এটা আমার খুব আশা, আমার ইচ্ছা আছে।